আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কিত কয়েকটা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয়ের ফ্লোচার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করব। স্টার্ট করার পর তো একটি সংখ্যা যেহেতু বলছে, একটি সংখ্যা মানে ইনপুট আমরা n নিব। ইনপুট একটি সংখ্যাকে আমরা n নিছি, তোমরা যে কোনো একটি সংখ্যা নিতে পারো। n যেহেতু নাম্বার, যার কারণে আমরা n নিছি। ইনপুট নেওয়ার পর এখন n কি ধনাত্মক, ঋণাত্মক না শূন্য এটা আমরা প্রমাণ করব। n যদি ধনাত্মক হতে হয়, হ্যাঁ, nটা যদি ধনাত্মক হতে হয় তাহলে nটাকে শূন্য থেকে বড় হতে হবে। শূন্য থেকে যদি বড় হয় তাহলে আমরা বুঝবো কি n পজিটিভ। nটা যদি ঋণাত্মক হয়, n যদি ধনাত্মক হয় শূন্য থেকে বড় হতে হবে। ঋণাত্মক মানে কি শূন্য থেকে ছোট হতে হবে। n n শূন্য থেকে ছোট হতে হবে। শূন্য থেকে ছোট হলে আমরা বুঝবো n কি নেগেটিভ বা ঋণাত্মক। এখন n শূন্য কিনা তা আমরা কিভাবে প্রমাণ করব? n যদি শূন্য থেকে বড় না হয়, শূন্য থেকে ছোট না হয়, তাহলে n কি শূন্য হবে, n ইজ ইকুয়াল টু 0 হবে। কখন n ইজ ইকুয়াল টু 0 হবে? n শূন্য থেকে বড়ও না, শূন্য থেকে ছোটও না, তাহলে n ইকুয়াল টু 0 হবে। তো এটা প্রমাণ করার জন্য আমার এই দুইটা শর্ত মানতে হবে, এই দুইটা শর্ত মানলেই হবে। তো আমরা ফার্স্ট শর্তটা কি, n কি 0 থেকে বড়, হ্যাঁ, n কি 0 থেকে বড়, এবং এই শর্তের জন্য আমরা এরকম চিহ্নটা ইউজ করি, যেটা আমার ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে। তো এটার দুইটা হাত থাকে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। হ্যাঁ, এখন n যদি শূন্য থেকে বড় হয়, বড় মানে কি n পজিটিভ। শূন্য থেকে বড় মানে আমরা লিখতে পারি, আমরা আউটপুট লিখে ফেলতে পারবো, প্রিন্ট প্রিন্ট n ইজ পজিটিভ। প্রিন্ট n ইজ পজিটিভ, এবং প্রিন্ট এরকম চিত্রের মধ্যে হয়, প্রিন্ট n ইজ পজিটিভ। এবং n যদি শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে বড় না মানে কি, শূন্য থেকে বড় না হলে কি শূন্য থেকে ছোট, n শূন্য থেকে ছোট, শূন্য থেকে বড় না মানে কি n শূন্য থেকে ছোট। তো এটারও দুইটা হাত থাকবে, একটা হচ্ছে কি ইয়েস, একটা হচ্ছে নো। ইয়েস এবং নো। কারণ n যদি শূন্য থেকে বড় না হয় তাহলে শূন্য থেকে ছোট। তো শূন্য থেকে ছোট হলে আমরা কি দেখছি, শূন্য থেকে ছোট মানে নেগেটিভ। তো প্রিন্ট প্রিন্ট দ্য ভ্যালু ইজ, প্রিন্ট n ইজ নেগেটিভ, প্রিন্ট n ইজ নেগেটিভ, প্রিন্ট n ইজ নেগেটিভ। এখন n যদি শূন্য থেকে বড় না হয়, শূন্য থেকে বড় না হয়, তারপর শূন্য থেকে ছোট না হয়, এখানে শূন্য থেকে বড় না, এই জায়গায় শূন্য থেকে ছোট না, n শূন্য থেকে বড়ও যদি না হয়, শূন্য থেকে ছোটও যদি না হয়, তাহলে আমরা পাই গেছি n ইজ ইকুয়াল টু 0। মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু 0, প্রিন্ট প্রিন্ট n ইজ 0, প্রিন্ট n ইজ 0, nটাকে আমরা 0 প্রমাণ করে দেব। সো এই জায়গায় আমরা আউটপুট পাইছি তিনটা। তো তিনটা আউটপুট যদি একের অধিক পাই, সবগুলোকে আমরা একটা কানেক্টরের মধ্যে যুক্ত করব। মনে করি এই কানেক্টরের মধ্যে আমরা এটাকে যুক্ত করব। যুক্ত করার পর আমরা কি প্রোগ্রাম এন্ড করে দিব, এন্ড করে দিব। শেষ। আমাদের একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয় ফ্লোচার্ট। অর্থাৎ আমাদের ফার্স্টে এই শর্তগুলো মনে রাখলে হবে। n কে যদি ধনাত্মক হতে হয়, শূন্য থেকে বড় হতে হবে, তাহলে nটা পজিটিভ। এটা যদি নেগেটিভ হয়, শূন্য থেকে ছোট হতে হবে, শূন্য থেকে ছোট হলে n নেগেটিভ। আর যদি n শূন্য থেকে বড়ও না হয়, শূন্য থেকে ছোটও না হয়, তাহলে n মানে হচ্ছে 0। এখন আমরা এটার অ্যালগরিদম লিখব। যদি অ্যালগরিদম লিখি, আমরা যদি n এর এই ধনাত্মক, ঋণাত্মক না শূন্য এটার অ্যালগরিদম লিখি, তাহলে আমরা দেখব স্টেপ 1 এ আমরা কি লিখছি, স্টেপ 1 এ আমরা লিখেছি স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টার্ট করছি, এটা হচ্ছে স্টেপ 1, স্টার্ট দ্য প্রোগ্রাম। স্টেপ 2 তে আমরা কি লিখছি, স্টেপ 2 হচ্ছে এটা। স্টেপ 2 তে আমরা ইনপুট নিছি, ইনপুট দ্য ভ্যালু অফ n, ইনপুট দ্য ভ্যালু অফ n। স্টেপ 2 তে আমরা ইনপুট নিছি, যার কারণে ইনপুট দ্য ভ্যালু অফ n নিছি। স্টেপ 3 তে আমরা কি লিখছি, n টা শূন্য থেকে বড় কিনা।
সেটা আমরা লিখছি। তো স্টেপ এসটিপি স্টেপ 3 তে আমরা কি লিখছি, ইজ n greater than 0, ইজ n greater than 0, এটা প্রশ্নবোধক দিব। তো এটার দুইটা হাত, একটা হচ্ছে 1 নাম্বার হাত, একটা হচ্ছে 2 নাম্বার হাত। তো 1 নাম্বার হাতে কি বলছে, ইয়েস। ইয়েস হলে আমরা এই স্টেপে যাব। তো যদি এটা ইয়েস হয়, যদি ইফ ইয়েস তাহলে আমরা স্টেপ এটাকে এটা 4 স্টেপ 4 এ যাব। 3 4 5 ইফ ইয়েস গো টু স্টেপ 4, গো টু স্টেপ স্টেপ 4। ইফ ইয়েস গো টু স্টেপ 4। আর যদি ইফ নো হয় তাহলে আমরা কোথায় যাব, গো টু স্টেপ 5। ইফ নো গো টু স্টেপ স্টেপ 5। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 স্টেপ, আর এটা হচ্ছে 8। তো 4 নাম্বার স্টেপ 4 এ কি বলছে, স্টেপ 4। স্টেপ 4 এ কি বলতে বলছে, ইফ ইয়েস গো টু স্টেপ 4, মানে আমরা এই স্টেপে গেছি। স্টেপে কি বলছে, প্রিন্ট n ইজ পজিটিভ। তো প্রিন্ট দ্য ভ্যালু ইজ পজিটিভ, print প্রিন্ট দ্য ভ্যালু ইজ, বা প্রিন্ট n ইজ পজিটিভ, PUSSI পজিটিভ, TIV পজিটিভ। তারপর স্টেপ 5 এ কি বলছে, স্টেপ 5, তো এই জায়গায় কি বলছে, গো টু স্টেপ 5। নো হইলে, এই যে নো হইছে, আমরা স্টেপ 5 এ চলে আসবো। স্টেপ 5, স্টেপ 5 এ কি বলছে, ইজ n লেস দেন 0, মানে n কি 0 থেকে ছোট। তো স্টেপ 5 এর দুইটা হাত আছে, 1 নাম্বার হাত, 2 নাম্বার হাত। 1 নাম্বার হাতে বলছে ইফ ইয়েস, 1 নাম্বার হাতে ইয়েস হলে কোথায় যাব, 6 নাম্বার স্টেপে যাব। ইয়েস হলে 6 নাম্বার স্টেপে যাব। ইফ ইয়েস go to step 6, go to step 6. if no no হলে go to step 7, go to step 7, 7 নাম্বার স্টেপে যাব। তো আমরা ইয়েস হলে 6 নাম্বার স্টেপে যাব। স্টেপ 6 এ কি বলছে, ইয়েস, তাহলে প্রিন্ট n is নেগেটিভ। 6 নাম্বার স্টেপে বলা হয়েছে প্রিন্ট প্রিন্ট n is নেগেটিভ, প্রিন্ট n is নেগেটিভ। তারপর আমরা 7 নাম্বার স্টেপে যাব। 7 নাম্বার স্টেপ কি, নো হইলে 7 নাম্বার স্টেপ। তো ইফ নো গো টু স্টেপ 7। তো স্টেপ 7 এ কি বলা হয়েছে, প্রিন্ট n is 0, প্রিন্ট n is 0, প্রিন্ট n is 0। এবং 8 নাম্বার স্টেপ এখন সব শেষ। এখন আমরা স্টেপটা প্রোগ্রাম এন্ড করে দেব। স্টেপ 8, স্টেপ 8 এ কি, এন্ড এন্ড দা the program, program, end the program। এই হচ্ছে আমাদের একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝছো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।